ব্যানারটা এমন ভাবে তোলেন রাখেন যাতে সবাই আমাদেরকে অন্তত দেখা যায়, ফটো সেশনটা যাতে সুন্দর হয়। আজকে আমাদের পাবনা জেলা এআইটি কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এই মানববন্ধন এবং নিয়েছি, কেননা যে আপনারা জানেন যে কোথাও নাই যে কাজ আছে কিন্তু অর্থ নাই, একমাত্র আমরাই কাজ করি। আপনারা জানেন যে আমাদের বিগত 9 মাস ফেস্টুন আপনারা সামনে ধরে রাখবেন। এখন আমাদের প্রাথমিক পর্যায়ে ফটো সেশনের পরেই আমাদের অনুষ্ঠান শুরু। আর মুখের কথাতে বিশ্বাসী নয়, আমরা চাই আমাদের এই আন্দোলনের মাধ্যমে সচিবালয় থেকে অথবা অধিদপ্তর থেকে আর মুখের বাণীতে আমরা বিশ্বাস না করে আমরা আপনারা জানেন যে আগামী আমাদের পাবনা জেলার পক্ষ থেকে বলছি, সরকারের প্রতিনিধিরা প্রতি ইউনিয়নে বিভিন্ন ভিত্তিম প্রদানের কাজে আমরা ব্যস্ত আছি। আমাদের গত 24 মাসের যে ভাতা দেওয়ার কথা ছিল সে ভাতা আমাদের দেওয়া হচ্ছে না, এবং আমরা যে কয়েক দফা দাবি এবং আমাদের এই আন্দোলনের আরো উদ্দেশ্য আছে। অচিরেই অধিদপ্তর থেকে আমাদের ঘোষণা করা হোক যে আমাদের সম্মানী ভাতা যে বকেয়া পড়ে আছে সেই ভাতাটা দিতে হবে এবং আমাদেরকে রাজস্ব খাতে নিতে হবে। আমরা সমস্ত রিটার্ন থেকে বিরত থাকবো। আপনারা একমত কিনা? সিমেন্ট ল্যান্ড আর বীজ ল্যান্ড কাজ করেন, সমস্যা নাই, কিন্তু রাজস্ব দিবেন না, রিটার্ন দিবেন না। তাই ওরা বলে সিমেন্ট ল্যান্ড সমস্যা নাই, সিমেন্ট। আমরা চাকরি করি, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যারা চাকরি করে বেতন নাই চাকরি করে, এরকম গুণদ্রবীন ঘটনা বাংলাদেশ কোথায় না, শুধু পানি সম্পদের এআইটিরাই করে। বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে প্রতি বছরে হাজার হাজার কোটি টাকা সরকারের রাজস্ব খাতে দিয়ে থাকি, বিনিময়ে আমরা কিছু পাচ্ছি না। এই দাবিতে সংগ্রাম করে যাচ্ছে। তারই প্রেক্ষাপটে পাবনা জেলা এআইটির আজকের এই মানববন্ধন অনুষ্ঠান, সেইভাবে সম্মানী ভাতা, আমাদের সেইভাবে রাজস্বকরণ কোনো কিছুই করা হচ্ছে না। আমি একটি কথা বলি, সারা বাংলাদেশে আমাদের প্রাণের দাবি, সেটা হলো এই যে সম্মানী ভাতা, বিগত দিনের ভাতাগুলো আমাদের ঈদের আগেই দেওয়া হোক। আজকে যারা বাংলাদেশের প্রাণী সম্পদের নীতি নিয়ে কথা বলে না, আজকে দেখেন আজকের প্রধানমন্ত্রী, আজকে সারা বাংলাদেশের মানুষ যে খাদ্য খেয়ে তাদের মেরুদণ্ড শক্ত করে রেখেছে সেটা হলো আমিষ, আর সেটা হলো প্রোটিন। এই প্রোটিনের সমস্যাগুলো আমরা সমাধান করে থাকি। সারা বাংলাদেশের দুধ মাংস আমরা বৃদ্ধি করে থাকি। বিগত বছরেও আমরা সারা বাংলাদেশে কুরবানিতে কোনো বাহির থেকে গরু আসে নাই, এটা আমাদের ফসল।